সকালবেলা বলেনি যে বাজার করতে হবে, এখনও কাজটা সেরে এসে বলছি একটু বাজার করে আনতে হবে। তো যাই হোক, 40 টাকা নেওয়া কথা বললো না, কেনা দাম 50 হয়েছে, 40 টাকা লাস্ট। সব বুড়ো হয়ে গেছে রে, বুড়ো। ভালো করে ধো, ভালো করে। পুত্র পবিত্রতার নামে আমিন, আমিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা উঠে গেছি, আমাদের প্রার্থনা হয়ে গেছে, সিয়ানবাবু প্রার্থনা করে নিয়েছে, তাই তো সিয়ান? প্রার্থনা হয়ে গেছে তো, আচ্ছা। এবারে আমি একটু বাজারে যাব, আর তার আগে একটু দোকানের কাজ আছে, দোকান থেকে বারবার ফোন আসছে, দেখে নিই। তারপরে বাজারে যাব, বাজার থেকে তাড়াতাড়ি আসবো, এসে চা খাবো তারপর। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। সিয়াস বাবা, গুড মর্নিং, নমস্কার, সবাইকে টাটা করে দাও। আর শ্রিয়াংসের গলাটা ধরে গেছে। শ্রিয়াংসকে বারণ করেছি কোল্ড ড্রিঙ্কস খাবি না, আর চিল্লাবি না, ও একটু চিল্লাবিল্লি করে ফেলে, আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কদিন, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, গলাটা ধরে নিয়েছে। যাই হোক, আর দেরি করবো না, অনেক বেলাও হয়েছে, চুমকির আবার স্কুল আছে। যাই হোক, কী করি না করি দেখতে থাকুন। বেরিয়ে পড়লাম বাজারে, চুমকি বললো একটু সবজি বাজার করে আনতে, ওই জন্য আর দেরি করবো না। একটু দেরি হয়ে গেছে যদিও, কারণ আমাকে সকালবেলা বলেনি যে বাজার করতে হবে, এখনও কাজটা সেরে এসে বলছি একটু বাজার করে আনতে হবে। তো যাই হোক, এখন যাচ্ছি একটু বাজারে, তাড়াতাড়ি চলে আসতে হবে, আর চুমকি স্কুল আছে, এখনও চা খাইনি। 40 টাকা নেওয়া কথা বললো না, কেনা দাম 50 হয়েছে, 40 টাকা লাস্ট টাইম আছে। আর কোনো কথা বললো 40 টাকা, আর এটা কত তুমি? 50, 90 টাকা। আর কি বলো, শসা দেবো? ভালো শসা আছে ভেতরে? না, ও দরকার নেই, তোর হাইব্রিড। আরে কি দেশি শসা আছে? না না, ওটা দেশি, ওটা দেশি। পয়সা নেবো না। শসা এরকম শসা আছে, শসাটা দেখো শুধু, এসব শসা আছে। কত করে? কত করে? 50 টাকা। সামনে 40 টাকা করে দিচ্ছি, 40 টাকা শসা দিলে আমি পয়সা নেবো না। আর ওই কি শসা দিয়েছে মহলটা দেখো, তুমি তো ভালো মাল কেনা। থাক, 520 পটল আছে আর রে? না, ঠিক করে বল কত নেব। না, 3টে। সব বুড়ো হয়ে গেছে রে, বুড়ো ঢাড়সগুলো দিস না রে। গরমের সময় আর কি নেবো বল দিনই, আর তো কিছু নেই বাজারে, সব শেষ। গোটা ফুটি নেই, ফাটা বাদে গোটা নেই, গোটা ফাটা বাদে 40, সব ফাটা। পুরো হাওয়ায়, হাওয়া মহলের হাওয়া কলা, এখানে কলা ভালো কলা বেশিক্ষণ থাকে না, হাওয়া কলা, হাওয়া। নিয়ে চলে আসলাম, বাজার নিয়ে চলে এসছি, বাজার হয়ে গেছে, বাজারগুলো তুলতে হবে। বাজার আসলাম, বাজার করে নিয়ে দোকানের কিছু কাজ ছিল সারলাম। এবারে চা খাবো, চা দিয়ে দিয়েছে, গরম গরম চা, চা খাবো। আর এখন বাজারে কিছু সবজি নেই, পুরো গরম পড়ে গেছে, সবজির হাহাকার চলেছে, তাই কি দাম। যাই হোক, এখন খেয়ে নিই, বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে নিয়ে যাব। রোদটা একটু কমেছে, রোদটা একটু গেছে, একটু মেঘলা মেঘলা ভাব আছে, ছায়া পড়েছে একটু, আর গরম বিভৎস, তবে একটু হালকা হাওয়া আছে, যার জন্য একটু রক্ষে। দেখা যাক কতক্ষণ থাকে। ইয়ে পড়েছে চুমকি, স্কুলে যাবে, আর শ্রিয়াংশ এই যে উপর থেকে দেখছে, এই যে উপরে
চলে আসলাম চিমকিকে স্কুলে দিয়ে, কিন্তু আজকের নোড় না পারলে আর হবে না। তার কারণ নোড়গুলো সব ঝরে পড়ে যাচ্ছে, আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, গাছ ভর্তি নোড়, আর নোড়গুলো সব নিচে পড়ে যাচ্ছে, একদম নিচে সাদা হয়ে বিছিয়ে রয়েছে। তাই দেখি আগে শ্রেয়াংশকে টিফিন করিয়ে দিয়ে আমি নিজে টিফিন করব, তারপরে ভাবছি একটু নোড় গুঁড়াতে যাবো। নোড়গুলো দেখি কাজের ছেলেদেরকে ডাকি, সবাইকে দেখে নোড়গুলো পারবো, পেড়ে আর নোড়গুলো কি গুঁড়াতে হবে দেখছি। বন্ধুরা নোড় একদম বিছিয়ে পড়ে রয়েছে চারিদিকে, আর গাছে যেটুকুনি আছে ঝড়ে সব পড়ে যাবে হাওয়ায়। তার আগে কিছু একটু পেড়ে নিয়ে দেখি যদি পারতে পারি। তাহলেই দেখুন নিচে সব কি অবস্থা হয়ে রয়েছে, পড়ে ভর্তি হয়ে গেছে পড়ে। নোড় পেড়ে নেবো, আর ছেলেদের বলি একটু কিছু ঘুরিয়ে দিক, দেরি করবো না, পেড়ে নিক। সব সব পড়ে যাচ্ছে, হাত দিলেই পড়ে যাচ্ছে। ঝুড়িটা ধরতো, হ্যাঁ ওই সোজা ধর। ওর ধর ধর ঝুড়িটা ধর। হ্যাঁ একটু হাত লাগলেই পড়ে যাচ্ছে না? হ্যাঁ টপ টপ করে পড়ে যাচ্ছে। ওদিকে ধর চাঁদু, ওদিকে ওদিকে যা, এই ওই 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 সাইডটা যা, ওই সাইডটা যা, ওই কোলটা। হ্যাঁ জলটা চালিয়ে দিয়ে ধার। হ্যাঁ এবার ধার, আস্তে আস্তে ধার। তাও সব নোড় পারতে পারিনি। দাঁড়া, ধরবে না, আগে ওই কটা ধুয়ে নি, ব্যাগ থেকে পরে বের কর। সব নোড় তাও পারা যায়নি, নিচ থেকে গুড়ায়ও নি, নিচে কত পড়ে রয়েছে, শুধু উপর দিয়ে হাতে হাতে এই কটা, তাও এক ব্যাগ হতে যায়। হ্যাঁ নে নে ওই শিরাগুলো বেঁচে বের করতে। নোড় পাড়া কমপ্লিট করলাম। বাবা যেরকম রোদ সেরকম গরম, যাক একটু হাওয়া আছে। তো যাই হোক, সব নোড় পারতে পারিনি, এখনও গাছে অনেক নোড় আছে, সরু সরু ডাল, পারা যাচ্ছে না, আর হাত দিলেই সেখান থেকে পড়ে যাচ্ছে, ওই জন্য আর সব নোড় পারতে পারিনি। আর নিচে তো প্রচুর পড়ে রয়েছে, নিচেগুলো আর গুড়ানো সম্ভব নয়, ওই জন্য আর নিচেরগুলো গুড়ালাম না। যাই হোক, নোট সব মোটামুটি পাড়া হয়ে গেছে এই সিজনের মতো। এখনও যা আছে, এখনও এক ব্যাগ হবে, এক ব্যাগ হয়ে গেছে, আরও এক ব্যাগ হবে বড় ব্যাগে। যাই হোক, যেটুকুনি যা হয়েছে হয়েছে, আর বেশি পারলাম না, আর পাড়ার সম্ভবও ছিল না। ওই সব বেছে বুছে ধুয়ে সব রেডি করে টাঙিয়ে দিয়ে এসেছি, শুকিয়ে গেলে এবার চুমকি কী করবে দেখি। তুমি গেছো আর সেই কারেন্ট গেছে, এখনো কারেন্ট নেই। এখন কারেন্ট আসেনি? তোর কারেন্ট ছিল নাকি? হ্যাঁ আমাদের কারেন্ট নেই। না আমি খেতে দিলাম আজ মাগুর মাছের ঝোল হালকা করে। শ্রেয়াংশ খাবি তো মাগুর মাছ? লাউয়ের ঘন্ট আছে, আমের টক আছে, আর ডাল আজকে আর বার করিনি, ডাল ছিল, বললাম লাগবে না। গাছের জামরুল পড়তে আরম্ভ হয়েছে, এই যে জামরুল পড়ছে সব। জামরুলগুলো একটু বড় বড় হয়েছে। এই যে ইঁচড় দুটো কাটবো, এই যে এইখানে আছে আর এইখানে আছে। দাটা নিয়েছিস?
না দুটো কাটতে হবে। হ্যাঁ এটা কাটবি, এটা কাট, এই বড়টা কাট। হ্যাঁ এই বড়টা কাট, আর ওইটা কাটবি না এটা নিচের থেকে কাটবি? তাহলে থাক, ওইটাই থাক তাহলে। এইটা এইটা কাট আর এইটা। দে দাঁড়া দে আমাকে, দাঁড়া আজকে ফোন করলো দে। আস্তে করে কাটি যেন এদিকেরটা কেটে না যায়। হ্যাঁ পুঁচিয়ে কাট, পুঁচ দে মান। হ্যাঁ আরো মাথা থেকে কাটবি তো। কাটছে দে। আস্তে করে আর আছে, আর একটা আছে, আর এখানে কাটা দিচ্ছে। হ্যাঁ বড়টাতে। কাটা হলো এই 1 ইঞ্চ, এই 1 ইঞ্চ। পুঁইশাক চারা বসিয়েছি কবে রে? কাজ ধরে গেছে তো। হবে আচ্ছা। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি সিয়ান্সকে নিয়ে বাজারে, দেরি করবো না। বাড়িতে অনেক কাজ আছে, দোকানের অনেক কাজ আছে, আর এমনিতে আমার একটু বাজার করতে হবে। চুটি যখন বললোই, সেই যখন মুদিখানা একটু বাজার করতে হবে, চলো আর তাড়াতাড়ি চলো। তা এখন সিয়ান্সকে নিয়ে বেরোচ্ছি একটু বাজারে, চল। ডিশ চালিয়েছিস নাকি? কই না তো, তাহলে তোমাদেরটাই তো দেখছি। আমাদেরটা দেখছিস মানে কই রিচার্জ করিস? কই রিচার্জ বলতে এরটা দেখছি। আমি বাজারে কাজ গিয়ে আমি করে দিচ্ছি। দেখো গরম গরম সিঙ্গাড়া ভালো হচ্ছে, লোক রাখ। হ্যাঁ তা কি হয়েছে, বেচাখানা ভালো হলে লোক রাখবি না? করে দিচ্ছে তা শুনলি না? হয়েছে হয়েছে কত সাইকেল দেখ। জোরে হাঁট, জোরে হাঁট, জোরে হাঁট। হ্যাঁ সেটা ঢুকেছে, সেটা আমি দেখেছি। চল 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 জোরে চল চল। ঠিক আছে, একটু পরে ফোন করো, আমি বাজারে আছি। বাঁধো, চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি চলো। দাও আমার কাছে, দাও ওগুলো, দাও ওগুলো, দাও আমার কাছে, আমার হাতে দাও। যাও গিয়ে পা ধো, আগে পা ধো, যাও গিয়ে আগে পা ধো, পা ধো, ভালো করে ধো, ভালো করে ধো। হ্যাঁ সামনে পিছনে ভালো করে ধো। আজকে একটু তাড়াতাড়ি কাজটা সব সেরে নিয়েছি, আর শ্রেয়ান্সকে নিয়েও বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে। শ্রেয়ান্সকে নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে শ্রেয়ান্সকে ফ্রেশ করিয়ে দিলাম, দোকান বন্ধ করলাম, তারপরে আমি নিজে ফ্রেশ হলাম।
যাই হোক, আর তারপরে বসে একটু খবর শুনছি 2-3 দিন ধরে খবর দেখছি, শুনছি, কিন্তু বড় দুঃখ, বড় খারাপ লাগছে। আর খবরগুলো যেভাবে দেখাচ্ছে না, মানে বিশেষ করে সেই সমস্ত পরিবারগুলো, সেই সমস্ত বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ে। আর বিশেষ করে তারা কি অন্যায় করেছিল? তারা তো গেছিল ঘুরতে, মানুষ তো ঘুরতে যায়, সেখানে গিয়ে যে এরকম ধরনের ঘটনা হবে বা এরকম পরিস্থিতির মধ্যে পড়বে, আমাদেরও খুব ইচ্ছা ছিল যাব, কিন্তু সব মন ভেঙে গেল। যাই হোক, কি বলবো, আর কিছু বলার নেই। মানুষ যদি এখনো যদি এত নির্দয় হয়, এত অমানবিক হয়, কিছু বলার নেই। ধর্মের নামে, জাতির নামে, রাজনীতির নামে কি অশান্তি, আর মানুষে মানুষে এত অশান্তি বেড়ে যাচ্ছে, আর চারিদিকে যুদ্ধ, চারিদিকে অশান্তি। আমরা এরকম চাইনি। যাই হোক, মানুষের কবে শুভবুদ্ধি হবে ঈশ্বরই জানে, ঈশ্বরই সব তার পরিকল্পনা অনুযায়ী করছেন। যা ভালো হবে সেটা আমাদের মেনে নিতে হবে। যাই হোক, আর দেরি করবো না, একটু প্রার্থনায় বসি। আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে, হয়ে গেলে দেখা হবে ডিনার টেবিলে। আজকে আমি রাত্রে একটু গরম প্রচণ্ড পড়েছে, ওই জন্য বলেছি জলদা ভাত আর ডিমের অমলেট এটা খাবো, আর শ্রেয়াংশা রুটি আর ডিমের অমলেট খাবে। আমার ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে আসলাম, এবারে শুতে যাবো, অনেক রাত হয়েছে, আর প্রচণ্ড গরমও আছে। গরমের সময় তো গরম হবে, রোজ এক কথাই বলি। তা যাই হোক, আর দেরি করবো না, শুতে যাবো। শ্রেয়াংশ শুতে গেছে। আর যাই হোক, এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।